সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম এটা আমরের সিগা, নির্দেশের সিগা। ফাআলাম মানে ইলম শিখো, জানো, বুঝো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শিখো। এজন্য কারো উপরে এসএসসি পাস করা, দাখিল পাস করা, কামেল পাস করা, ডিগ্রি পাস করা এগুলো একটাও ফরজ না। যে লোক স্কুলের বারান্দা দিয়েও যায় নাই, এই লোক জান্নাতে যাবে কিনা বলেন তো দেখি? কেন? কারণ না, এই লোকের তো আল্লাহ পাক ফরজ করে নাই যে তুমি এসএসসি পাস করতে হবে বা ক্লাস 8 পাস করতে হবে বা 5 পাস করতে হবে, এরকম আল্লাহকে ফরজ করছে। তাহলে এই সার্টিফিকেট অর্জন করা এগুলো একটাও ফরজ না। কিন্তু একটা এলেম আছে, এটা সবার উপরে ফরজ। সেটা কিসের এলেম? লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। এই এলেমটার ব্যাপারে আল্লাহ পাক সবার উপরে ফরজ করেছেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটাই ঐক্যের প্রতীক। লা ইলাহা ইল্লাল্লাহটাই ঐক্যের প্রতীক। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে ওয়ালা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর আগাগোড়া কিছু বুঝে না, তো এই লোকের সাথে আপনার কোনোদিন ঐক্য হবে না। ঐক্য হবে কখন? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্তরে একটা ইতমিনান তৈরি হয়ে যাবে, প্রশান্তি তৈরি হবে, প্রশান্তি। এজন্য আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দিয়ে অন্তরকে ইতমিনান করো, প্রশান্ত করো। তো কখন ইতমিনান তৈরি হবে? ধরেন আপনার মাবুদ 10 জন, তা আপনি তো একজনে এবার ইতমিনান হতে পারবেন না। আপনি কি করবেন? কিছু দরকার আল্লাহর কাছে চাইবেন, কিছু দরকার ওই কিশোরগঞ্জের পাগলার কাছে চাইবেন, কিছু দরকার আরেকজনের কাছে চাইবেন, কিছু দরকার বিভিন্ন জনের কাছে চাইবেন। যদি আপনার মাহবুদ একজনে হয় তা আপনার তো যাওয়ার রাস্তায় নাই। আপনি করবেন যে আমার যা আছে তাকদিরে, যা আছে আমার আল্লাহ তাকদিরে যা রাখছেন সেটাই হবে। চাইলে আল্লাহর কাছে, পাইলে আল্লাহর কাছে, না পাইলেও আল্লাহর কাছে। যাওয়ার রাস্তায় তো আর দ্বিতীয়টা নাই। তখন আপনার ভিতরে এমন একটা তাসির, এমন একটা প্রভাব তৈরি হবে, এই প্রভাবে অন্তর ইতমিনান হয়ে যাবে। যতক্ষণ শিরিক করবেন অন্তরে ইতমিনান আসবে না, দৌড়াইতে থাকবেন। একবার আজমিরে, একবার অমুক জায়গায়, একবার অমুক জায়গায়, খালি দৌড়াইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে যখন একটা দেশের জনগণ বুঝে যাবে, ধরেন বাংলাদেশের এই মানুষগুলো যদি সব লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি যায়, লা ইলাহা ইল্লাল্লাহর রুকন, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি বাংলাদেশে ধরেন 70% মানুষ বুঝে গেছে, সবাই তো কিয়ামত পর্যন্ত বুঝবে না, তো ধরেন 70% বুঝে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই জাতিকে একটা নিয়ামত দিবেন। সেই নিয়ামতটা কি? খেলাফত। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, খোলাফায়ে রাশেদিন যেই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, এই নিয়ামতটা আল্লাহ ওই জাতিকে দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। যতক্ষণ ওই জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে না, এতক্ষণ আল্লাহ ওই জাতির খেলাফত দিবেন না। এই নিয়ামত আল্লাহ ওই শিরিককারী, বেদাতকারী, কুফরকারীকে আল্লাহ এই নিয়ামত দেন না। তখন ইসলামের নামে রাষ্ট্র হইতে পারবে, কিন্তু ওই রাষ্ট্রে ইসলাম থাকবে না। হয়তো ইসলামের নামে কেউ ক্ষমতা যেতে পারবে, কিন্তু ওখানে ইসলাম থাকবে না, ইসলামের আইন কানুন পাওয়া যাবে না। খেলাফতের যে স্বাদ, সেই স্বাদ ওই রাষ্ট্রে পাওয়া যাবে না। কখন পাওয়া যাবে? যখন ওই জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে। কারণ ধরেন আপনি ক্ষমতায় গেছেন, যাওয়ার পরে আপনি বললেন ইসলামী রাষ্ট্রের নীতিমালা কি? সমস্ত শিরিক উচ্ছেদ করা। শিরিক উচ্ছেদ করতে গেছেন, জনগণ তো সব শিরিকের পক্ষে। জনগণ আপনার ক্ষমতা থেকে নামাই দিব, বেটা দরকার নাই ক্ষমতায় থাকা, আমাদের এটা দরকার, ওই বাইতুল্লাহ ভাঙ্গি ফেলুক, আমাদের লাভ দরকার, তোমার ক্ষমতা রাখা দরকার না, আমাদের এই শিরিকের আস্তানা রক্ষা করা দরকার। এই জন্য আগে শর্ত হইলো খেলাফতের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এই জন্য নবী রাসূলরা ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা নেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা ক্ষমতা দিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন নাই। কেন নেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নিবেন, নেওয়ার পরে প্রধানমন্ত্রী হবে আবু জাহেল। আল্লাহ রাসূল রাষ্ট্রপতি, আবু জাহেল ধরেন প্রধানমন্ত্রী, আর তারপরে আরেকজন উতবা সাহেবা, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন অমুক। তো এদেরকে দিয়ে তো আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূল দাওয়াতের পদ্ধতি বেছে নিয়েছেন। আগে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে যাবে, তখন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আসবে। এটা এই যে সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে। আল্লাহ পাকের ওয়াদা অবশ্যই অবশ্যই আল্লাহ পাক দুইবার তাকিদ দিয়ে বলেছেন, তাদেরকে জমিনে আল্লাহ খেলাফত দান করবে। খেলাফত বান্দা চাইলে হবে না, আল্লাহ দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে দান করতে হবে। তো দানটা কখন দিবেন? আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। এটা লা ইলাহা ইল্লাল্লাহর আসার। অনেকে সৌদি আরব নিয়ে ঘুম আসে না, নিজের দেশের চিন্তা নাই, সৌদি আরব খারাপ হয়ে যেতেছে এই চিন্তায় দেখবেন অনেকের ঘুম নাই, যে সবসময় খালি সৌদি আরবের সমালোচনা। সৌদি আরব খারাপ না হইলে কিয়ামতটা হবে কেমন? কি কিয়ামতের আগে পৃথিবীতে একজনও তাওহীদওয়ালা থাকবে না, একজন তাওহীদওয়ালার উপরে কিয়ামত হবে না।
যতদিন জমিনে একজন তাওহীদওয়ালা মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে সৌদি আরব যদি তাওহীদের উপরে থাকি যায় তো কিয়ামত কেমনে হইব? তার অর্থ হইলো কিয়ামতের আগে সৌদি আরব তাওহীদ থেকে কি হবে? সরে যাবে, তারপরে যে কিয়ামত হবে। এর আগে তো কিয়ামত হওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্য এই মানে লা ইলাহা ইল্লাল্লাহর একটা প্রভাব হলো আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে বিভিন্ন রকমের বরকত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে ঈমান আনার, জেনে বুঝে আমল করার এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত থাকার, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।